নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সি পয়েন্ট অনলাইন ইউটিউব চ্যানেল। আজ এটি চাকরির খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। খবরটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আজ এটি ভালো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আগে যে আপনারা দুটো করে পরীক্ষা দিতেন প্রিলিমেন্স, এখন থেকে একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো সে নিয়ে একটি বিজ্ঞপ্তি আজকে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখুন, দুটো নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের, যে 12,000 কনস্টেবল নেওয়ার কথা আছে, সেটা কিন্তু আর দুটো করে পরীক্ষা দিতে হবে না, এবার থেকে একটাই পরীক্ষা আপনাদের দিতে হবে। দেখুন কি লিখেছে এখানে, দেখুন দুটো নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের। ঠিক আছে, দেখুন কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে। ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়, তা দুটো শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। আরো দেখুন কি বলেছে, নবান্ন সূত্রের খবর, বর্তমান কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা হয়। তাই প্রথমে তো আপনাদের প্রাথমিক পরীক্ষা হয়, তারপরে পেট সেট পরীক্ষা হয়, শারীরিক মাপযোগ দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হলেই তারপরে কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষা বসেন। তাতে পাস করলে মৌখিক পরীক্ষা বা যেটা ইন্টারভিউ বলে আর কি, ওটা দিতে হয়। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ বা অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে। সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই এই রিজার্ভ তালিকা তৈরি করা হবে। সময়ে উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে। তবে এই তালিকা কোনোভাবেই অপেক্ষামান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না। এ কথা বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। নবান্নের বিচারাধীন এই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনা কর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা। খুবই ভালো খবর। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাই অন করে দেবেন, যাতে সমস্ত চাকরির খবর, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে চলে যাবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।